নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ওপর বৃহস্পতির প্রভাবে কি ফলাফল আসবে সেই বিষয়ে আলোচনা করব। এই বৃহস্পতি গোচরে সবচেয়ে যে রাশিগুলো প্রভাবিত হবে তার মধ্যে বৃষ রাশি, বিষলগ্ন এবং বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃষ রাশি অর্থাৎ আপনার সপ্তম ঘরে বৃহস্পতি কিন্তু গোচর করেছে। বৃহস্পতি আপনার বৃষ রাশিতে অবস্থান করে আপনাকে মোরালিটি দেবে, উইস্টম দেবে, ক্লারিফাই করতে শেখাবে এবং চ্যারিটির দিকে আপনার মন নিয়ে যাবে। একটা বিষয় দেখবেন, যদি আপনি কোনো জিনিস বা কোনো নলেজ কাউকে দিয়ে যদি খুশি হন, তাহলে ভাববেন আপনার জন্মছকে বৃহস্পতি ভালো কাজ করছে। দেখুন, বৃহস্পতি কোনো জিনিস নিজের কাছে রাখে না, বৃহস্পতির কাজ হলো দেওয়া। একটা বিষয় লক্ষ্য করবেন, কালপুরুষ কুণ্ডলীর পঞ্চম এবং নবম ঘরে আধিপত্য বৃহস্পতিকে দেওয়া হয়েছে। পঞ্চম ঘর গুরুর ঘর, গুরু শিষ্যকে বিদ্যা দেয়, আর শিষ্য যখন বিদ্যা অর্জন করে সাফল্য লাভ করে তখন গুরুর সম্মান আসে, তাই না? অর্থাৎ শিষ্যের সাফল্যে গুরুর সাফল্য। আবার দেখুন, নবম ঘর হলো আপনার পিতা, ক্লিয়ার, তাই না? পিতা ইন্ডিকেট করে, নির্দেশ করে। পুত্র যখন উন্নতি পায় বা সাফল্য পায় তখনই পিতার সম্মান হয়, তাই না? এটাই হচ্ছে বৃহস্পতির নেচার। যাই হোক, সপ্তম ঘর হলো আপনার বিবাহিত জীবন, আপনার জীবনসঙ্গী বা পার্টনারশিপ, তার সাথে ব্যবসা, আর সপ্তম ঘর হলো আপনার পদপ্রাপ্তি। একটা বিষয় দেখবেন, বিবাহের পর যে কোনো মানুষদের মধ্যে একটা বছর অহংকার কাজ করে, আপনি লক্ষ্য করবেন। মানে বিবাহের পর মনে হচ্ছে কি যেন কোন যুদ্ধে তীর মেরে এলাম, একটা অহংবোধ কাজ করে। কেন জানেন? সপ্তম ঘর হলো পদপ্রাপ্তি, তাই তার মধ্যে অহংকার ফিল হয়। আবার আপনার চিন্তাভাবনাগুলো সাধারণ মানুষের ওপর কতটা বিস্তৃত আপনি করতে পারবেন সেটাও সপ্তম ঘর দিয়ে বিচার করা হয়। যাই হোক, যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ হবে, বিবাহের মধ্যে কোনো গণ্ডগোল যদি চলে তার সমাধান হয়ে যাবে, নতুন ব্যবসা শুরু হতে পারে, কর্মক্ষেত্রে নতুন পদপ্রাপ্তি হবে। এছাড়া বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চম লর্ড, অর্থাৎ এই সময় আপনার বিয়ে হতে পারে বা নতুন কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে। আপনার স্ট্যাটাস বাড়বে, আপনি আগের চেয়ে বুদ্ধিমান এবং বলবান হবেন, আপনার জীবনসঙ্গীর জীবনে উন্নতি হবে, আপনার জীবনসঙ্গী কর্মরত হলে তার জীবনে নতুন রিসোর্স আসবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, তার সেভিংস হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জীবনে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান ভালো ফল দেবে। এবার বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা করি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘর কন্যা রাশিতে পড়ছে। কন্যা কি? আপনার একাদশ ঘর, উপার্জনের ঘর, সোশ্যাল সার্কেলের ঘর, বন্ধু বান্ধবের ঘর, স্ট্যাটাসের ঘর। অর্থাৎ বৃহস্পতি আপনার উপার্জন বাড়াবে, নতুন বন্ধু বান্ধব হবে, সোশ্যাল সার্কেল চেঞ্জ হবে। এর সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ঘর মকর রাশিতে পড়বে। ফলস্বরূপ আপনার ভাই বোনদের উন্নতি হবে, যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পাবে, আপনার ভাই বোনদের সম্পর্কীয় ইভেন্ট হবে। আর যারা তৃতীয় ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু সফলতা আসবে। এই সময় শর্ট ট্রাভেলিং প্রচুর হবে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নে কিন্তু পড়ছে, সপ্তম দৃষ্টি। আর দেখুন, শনির দশম দৃষ্টিও কিন্তু আপনার রাশি বা লগ্নে রয়েছে, তার সাথে রাহুর দৃষ্টিও আছে। তিনটি গ্রহের দৃষ্টি যখন একসাথে যে ঘরে পড়ে সেই ঘরের বিষয়ে কিন্তু ইভেন্ট ঘটে। অর্থাৎ এই এক বছর আপনার পার্সোনালিটির মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর তিনটে দৃষ্টি যখন এক ঘরে পড়ে একে বলা হয় ট্রিপল ট্রানজিট। দেখুন, যে কোনো ইভেন্ট দেখতে গেলে গোচর, বাচ্চাটার প্রমিস আর দশা এবং অন্তর্দশা দেখতে হয়, কিন্তু ট্রিপল ট্রানজিট এমন একটা বিষয় যেটা দশা এবং অন্তর্দশা ছাড়াও ফলাফল হয়। দেখুন, বৃশ্চিক রাশি হলো ট্রান্সফরমেশনের রাশি, তাই না? বড় পরিবর্তন নির্দেশ করে। এই সময় একটু হলেও হেলথের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যের প্রভাবে এসে নিজের স্বভাব পরিবর্তন করা যাবে না, খেয়াল রাখতে হবে এই বিষয়ে। তবে বৃশ্চিক রাশিতে মঙ্গল আর
কেতুর এনার্জি আছে। ফলস্বরূপ এই সময় মঙ্গল এবং কেতুর এনার্জিগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। দেখুন, মঙ্গল যেমন গরম গ্রহ, ঠিক তেমনিও কেতু কিন্তু গরম গ্রহ। ফলস্বরূপ ফলস্বরূপ শরীর ঠান্ডা রাখার জন্য বেশি পরিমাণে জল খেতে হবে। ঝগড়া, মারামারি, ষড়যন্ত্র এগুলো থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। এই সময় সেপারেশন বা বিচ্ছেদ বা কোনো রিলেশন কাট হওয়া বা আপনার দাঁতে প্রবলেম হতে পারে, এগুলোর কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন। এই বিষয়গুলির ওপর আপনাকে সচেতন হতে হবে। তবে যদি আপনার বৃশ্চিক রাশিতে শুভ গ্রহ যেমন বৃহস্পতি, বুধ, শুক্র এদের মধ্যে যে কোনো একটি গ্রহ থাকে তাহলে কিন্তু ভালো শুভ ফল পাবেন। আর যদি মঙ্গল, কেতু, রাহু মধ্যে যে কোনো একটা গ্রহ যদি জন্মকালীন ব্যক্তিগত জন্মছকে যদি থাকে তাহলে কিন্তু সাবধানতা নিতে হবে। আবার যদি শনি থাকে তাহলে নতুন কাজের শুরু বা কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এগুলো হতে পারে। আবার যদি রবি থাকে তাহলে মান সম্মান বাড়বে, তবে চোখের যত্ন নিতে হবে। এটা হলো বৃহস্পতি গোচরের ফলাফল। আর বিশ্বরাশিতেও যদি এইরকম গ্রহের কম্বিনেশন থাকে তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে। বিশ্বরাশিতে যদি বৃহস্পতি ব্যক্তিগত জন্মছকে আপনার বৃহস্পতি, বুধ, শুক্র, শনি এই চারটের মধ্যে যে কোনো একটা গ্রহ আছে, হ্যাঁ, ওখান দিয়ে বৃহস্পতি পাস করছে, দারুণ ব্যাপার। হ্যাঁ, আবার যদি মঙ্গল, কেতু, রাহু যে কোনো একটা গ্রহ আছে, রাহু থাকলে হেলথের সাবজেক্ট নিতে হবে, কেতু থাকলে কোনো কিছু থেকে ডিট্যাচমেন্ট হতে পারে, মঙ্গল থাকলে রাগ বাড়বে, মানে সার্জারি হতে পারে, ঠিক চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগতে পারে। আবার মঙ্গল থাকলে কী হবে, মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গলের উপর দিয়ে বৃহস্পতি গোচর করে স্বামীর উন্নতি হবে। হ্যাঁ, এসব বিষয় ফলাফল হয়। আরও গভীরে যেতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস দরকার হয়। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।